গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও বিচারপতি সহ ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ অন্য মামলায় কারাগারে থাকা ১৩ জনকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে। মানবতা লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে আজ আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়। তবে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক অন্য একটি মামলায় মির্জাপুর কারাগারে থাকায় তাকে গ্রেফতার দেখানোর জন্য কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যায়। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্র হত্যা, পিলখানা ট্র্যাজেডি, আয়নাঘর, ডিজিটাল নিপীড়ন, অবৈধ অর্থ পাচার, রাজাকার আখ্যা দিয়ে বিরোধী দল নিধন, বিচারিক হত্যা ও বিচার বহির্ভূত হত্যা, ২৪-এর গণহত্যা সহ অসংখ্য অপরাধের তদন্ত সময় সাপেক্ষ উল্লেখ করে তদন্ত কর্মকর্তার লিখিত আবেদন আদালতে পড়ে শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি সে সময় আদালতের কাছে ২ মাসের জন্য সময়ের আবেদন করলে আদালত ১ মাসের সময় মঞ্জুর করেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আদালতে হাজির করা প্রত্যেক আসামির বিরুদ্ধে আলাদাভাবে মানবতা লঙ্ঘন ও গণহত্যায় উস্কানি দিয়ে সহায়তা করা ছাড়াও সুস্পষ্ট অভিযোগ আদালতের কাছে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের ওই আইনজীবী। শুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় বিচারিক প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।